ভাই বর্তমানে ফেসবুকের কনটেন্ট মনিটাইজেশন সেটআপ একটি আলাদিনের চেরাগ। কেন বললাম আলাদিনের চেরাগ? অনেকেই ফেসবুক কনটেন্ট মনিটাইজেশন সেটআপ চেয়েও পাচ্ছে না। আবার অনেকেই না চেয়েও উড়াদুরা ভিডিও বানায়া পেয়ে যাচ্ছে। গত ১লা এপ্রিল থেকে শুরু করে আমি যতগুলো ফেসবুক প্রোফাইলে রিসেন্ট ফেসবুক কনটেন্ট মনিটাইজেশন এর সেটআপ পেয়েছে, তাদের প্রোফাইল ঘুরে দেখলাম তাদের প্রোফাইলে মানসম্মত কোনো ধরনের কনটেন্টই নেই। জাস্ট তাদের প্রোফাইলে ৭,০০০ থেকে ১১ থেকে ১৫,০০০ ফেসবুক ফলোয়ার রয়েছে। আর তারা র‍্যান্ডমলি কনটেন্ট আপলোড দিয়ে গেছে। দেখলাম যে তাদের কনটেন্ট মনিটাইজেশন সেটআপ দিয়ে দিল। তো এ থেকেই আমি একটু ভাবলাম যে আপনাদেরকে একটা প্রপার কনটেন্ট মনিটাইজেশন সেটআপ পেতে হলে কোন ধরনের ক্রাইটেরিয়া অনুসরণ করবেন? অ্যাজ এ কনটেন্ট ক্রিয়েটর হিসেবে, সঠিক ক্রিয়েটিভ কনটেন্ট ক্রিয়েটর হিসেবে আপনাদেরকে আমার জেনারেল আইডিয়া থেকে কিছু ইনফরমেশন সাপ্লাই করার চেষ্টা করব। সো সেটা অনুসরণ করার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে আপনাকে। মনে রাখতে হবে ভিডিওটি আজকে একটু লেন্থি হতে পারে। সো চলুন একটু বকবক করি আপনাদের সাথে। ফেসবুক কনটেন্ট মনিটাইজেশন হলো ফেসবুকের যে সকল কনটেন্ট গুলো রয়েছে ছবি, স্টোরি, ভিডিও, রিলস সবগুলো মিলিয়ে আপনার ভিডিও বা কনটেন্টের মধ্যে অ্যাড শোর মাধ্যমে ইনকাম জেনারেট করা। আপনারাও হয়তো জানেন যে ফেসবুকের কনটেন্ট মনিটাইজেশন এর এই পলিসিটা সত্যিকারের অর্থে কোনো ধরনের এলিজিবিলিটি বা কিছুই তারা বলে না। যেটা ভিডিওর শুরুর দিকেই আপনারা জানতে পেরেছিলেন যে অনেকেই আউলা-জাউলা কনটেন্ট মনিটাইজেশন সেটআপ পাচ্ছে। সো ভবিষ্যতে হয়তোবা ফেসবুক কোনো এলিজিবিলিটি নিয়ে আসতে পারে। তবুও আমি ফেসবুকের যে অ্যানালিটিক্স রয়েছে বা ফেসবুকের যে কনটেন্ট মনিটাইজেশন পলিসি রয়েছে সেখান থেকে বিশ্লেষণ করে বেশ কিছু গোপন আইডিয়া পাশাপাশি বেশ কিছু লিগ্যাল আইডিয়া আমি খুঁজে বের করছি। এখন সেটা নিয়ে আপনাদের সাথে কথাবার্তা হবে। ফেসবুকের যে কনটেন্ট মনিটাইজেশন এলিজিবিলিটি কিভাবে আপনারা হতে পারে। সো শুরুতেই যে বিষয়টা আসে যে একটি গোপন তথ্যের মাধ্যমে জানতে পারলাম যে ফেসবুকের কমপক্ষে ১০,০০০ ফলোয়ার থাকা বাঞ্ছনীয় কনটেন্ট মনিটাইজেশন পেতে হলে সেকেন্ড ওয়ান হলো আপনাকে গত ২ মাসের মধ্যে কমপক্ষে ৬০,০০,০০০ ভিউজ যদি আপনার ফিজের মধ্যে থাকে, তাহলে আই থিংক কনটেন্ট মনিটাইজেশন এলিজিবিলিটি খুব দ্রুত হয়ে যায়। এটা একটু বলে রাখি, এটা কিন্তু ফেসবুকের লিগ্যাল যে কনটেন্ট মনিটাইজেশন পলিসি সেটা না। এটা জাস্ট আমি বিভিন্ন সোর্স থেকে বা নিজের বিশ্লেষণ করে আমার ব্যক্তিগত একটা আইডিয়া জানালাম। অ্যান্ড থার্ড ওয়ান হলো আপনার ফেসবুকের যে কমিউনিটি স্ট্যান্ডার্ডস রয়েছে সেটা মেনে চলতে হবে। আর সেকেন্ড হলো আপনার ফেসবুকের যে কনটেন্ট মনিটাইজেশন পলিসি রয়েছে সেটা মেনে চলতে হবে। তাহলে যে যোগ্যতার বিষয়টা সেটা আশা করি আপনারা বেসিক্যালি আইডিয়াটা পেয়ে গেছেন। সত্যিকার অর্থে আপনি একজন কনটেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন এবং কনটেন্ট মনিটাইজেশন সেটআপ পেতে চান, তাহলে ৩ নাম্বার যে বিষয়টা আপনাকে মেনে চলতে হবে সেটা হলো ফেসবুকের যে কনটেন্ট নীতিমালা রয়েছে সেটা মেনে চলতে হবে। এবার একটু জানি যে ফেসবুকের কনটেন্ট নীতিমালাটা আসলে কি? ফেসবুকের নীতিমালার মধ্যে শুরুতে যেটা আসে সেটা হলো কমিউনিটি স্ট্যান্ডার্ডস, অর্থাৎ সহিংসতা সম্পন্ন ভিডিও বা আপনার ফাঁস দেওয়া তথ্য বা টোটালি ইলিগাল কোনো তথ্য ফেসবুক বা সোশ্যাল মিডিয়া আপনার যে ফেসবুক রয়েছে সেখানে শেয়ার করা যাবে না। সেকেন্ড হলো অন্যের তথ্য চুরি করে ব্যবহার করা যাবে না। অ্যান্ড থার্ড ওয়ান হলো ব্র্যান্ড সেফটি পলিসি, অর্থাৎ এখানে কোনো ধরনের অশ্লীল ভিডিও বা অন্যকে হুমকি দেওয়ার ভিডিও এই টাইপের কোনো কনটেন্ট, শুধু ভিডিওই না, আপনার লেখা বা আপনার স্টোরিজ বা আপনার ভিডিওস টোটালি কোনো ধরনের এরকম কনটেন্ট দেওয়া যাবে না। অ্যান্ড ফোর্থ ওয়ান হলো প্রোফাইল বা আপনার যে ফেসবুক পেজ রয়েছে সেখানে মাসে নিয়ম মেনে কনটেন্ট আপলোড দিতে হবে। একটু মাথায় রাখবেন, যদি আপনি আউলা-ঝাউলা ভিডিও দেন এর পাশাপাশি একজন সঠিক কনটেন্ট ক্রিয়েটর হতে হলে আপনাকে কিন্তু পাশাপাশি একটু মানসম্মত কনটেন্ট মাসে এটলিস্ট ৩ থেকে ৪ টা পোস্ট করতেই হবে আপনাকে। তো আমরা ফেসবুকের নীতিমালাটা জানলাম। এবার একটু জানি যে আপনি কিভাবে আপনার ফেসবুকে আরো ক্রিয়েটিভ করবেন, কোন স্ট্র্যাটেজি মেইনটেইন করবেন কনটেন্ট গুলো আপলোড দেওয়ার ক্ষেত্রে। অবশ্যই কনটেন্ট মনিটাইজেশন পেতে হলে আপনাকে রেগুলার ভিডিও আপলোড করতে হবে এবং অন্তত ৩ থেকে ৪ টি কনটেন্ট আপনার প্রোফাইলে দিতে হবে ফেসবুক কনটেন্ট মনিটাইজেশন এর জন্য। ৩ মিনিট দৈর্ঘ্যের ভিডিও তৈরি করুন বেশি, কারণ আপনার ইনস্ট্রিম অ্যাড থেকেও ইনকাম করতে হবে। আর তার জন্য ৩ মিনিটের মানসম্মত কনটেন্ট দিন। লাইভ স্ট্রিম করুন, অর্থাৎ সপ্তাহে কমপক্ষে ১ থেকে ২ বার ফেসবুকে লাইভে যান। অ্যান্ড তারপর হলো এনগেজমেন্ট বাড়ান। অর্থাৎ আপনার যারা অডিয়েন্স রয়েছে তাদেরকে একটু বলুন যে আপনার প্রোফাইলে যেন তারা ইফেক্টিভ কিছু কমেন্ট করে। তারা যাতে কোন ধরনের লাভ রিঅ্যাক্ট না দিয়ে প্রোডাক্টিভ কমেন্ট করে, তারা যাতে কোন ধরনের আপনাকে ভালো মানের কিছু লেখা
লেখে, হ্যাঁ? আপনি তাদের কমেন্টের রিপ্লাইটা দিন। এতে করে আপনার Facebook এর যে কনটেন্টের যে engagement টা রয়েছে সেটা বৃদ্ধি পাবে। তো সব মিলিয়ে এই ছিল আমার আয়োজন। আবারও বলি, আপনি যদি দ্রুতই কনটেন্ট মনিটাইজেশন এর যে সেটআপটা রয়েছে সেটা পেতে চান, তাহলে আপনি আউলা জউলা ভিডিও আপলোড দেন ভাই। আমি রিয়াল লাইফ থেকে এগুলো দেখলাম, দেখে আপনাদের জানালাম। যারা সত্যিকার অর্থে কনটেন্ট ক্রিয়েটর তারা সুন্দরভাবে Facebook এর কনটেন্ট স্ট্র্যাটেজি মেনে বা YouTube এর যে স্ট্র্যাটেজি যে অনুসরণ করেন সেটাও মানতে পারেন। মেনে নিয়মিত আপনার প্রোফাইলে ভিডিও আপলোড দেন। সত্যিকার অর্থে Facebook মানুষের ব্রেইনটা নিয়ে খেলা করতেছে। তারা টোটালি মানুষকে গ্র্যাব করতেছে এবং মানুষরে দিয়া খাটাইতেছে এক কথায়। ঠিক আছে? Facebook টোটালি মানুষরে নিয়ে খেলা করতেছে। আর যারা কনটেন্ট ক্রিয়েটর রয়েছে তাদেরকে নিয়ে তো অবশ্যই খেলা করতেছে আরো বেশি। তো যাই হোক, আমার মনে হচ্ছে যে Facebook থেকে YouTube এ ফোকাস করা বেশি উত্তম সবারই। কারণ Facebook যতদিন পর্যন্ত না সঠিক একটা কনটেন্ট মনিটাইজেশন এর পলিসি সেটআপ নিয়ে না আসবে বা একটা পলিসি লিগালি না দিবে, ততদিন পর্যন্ত আমরা Facebook কে এই কনটেন্ট মনিটাইজেশন সেটআপটাকে একটি লিগাল আর্নিং ওয়ে বলতে পারি না। ঠিক আছে? কারণ Facebook আউড়া-দাউড়া কনটেন্ট মনিটাইজেশন দিতেছে এবং তাদের ইনকাম প্রফিট কারো দেখা যাচ্ছে অনেক বেশি হচ্ছে, আবার কারো দেখাচ্ছে টোটালি একদম ডাউন ভালো কনটেন্ট দিয়েও। সো যারা সত্যিকার অর্থে আমি এই মুহূর্তের কথা বলতেছি, আজকের ভিডিও ছাড়ার আগ পর্যন্ত বলতেছি যে এই মুহূর্তে Facebook টোটালি মানুষের ইমোশন নিয়ে খেলা করতেছে। তো যারা সত্যিকার অর্থেই চাচ্ছেন বর্তমানে তারা টোটালি উড়াদুরা ভিডিও আপলোড দিতে থাকেন। ঠিক আছে? যেখানেই যাবেন একটা ভিডিও অল টোটালি আপলোড দিতে থাকেন। সো এই ছিল আমার আজকের আয়োজন। আশা করি আপনারা বেসিক কিছু আইডিয়া পেয়েছেন। সেটা রিয়াল লাইফ এ কাজে লাগাতে পারবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।